হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারত 254 রান করলেই জয়লাভ করবে, নাকি অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে প্রথমবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতবে? অস্ট্রেলিয়া আজকের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং 253 রান করে 50 ওভারে। 50 ওভারের হিসাবে রান রেট কম হলেও ওয়ার্ল্ড কাপে এই 253 রান হায়েস্ট চেজিং রান, কারণ এর আগে ইংল্যান্ড করেছিল হায়েস্ট রান 242, নিউজিল্যান্ডের ছিল দ্বিতীয় হায়েস্ট রান 241, সেটি ছিল 1998 সালে। পাকিস্তান 2004 সালে 230 রান করে। তৃতীয়বার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত কি পারবে ওয়ার্ল্ড কাপ জিততে এবং সিনিয়র টিমের বদলা নিতে? ভারতের পক্ষে বল করেছেন অপরাজ লিম্বানি, যিনি 10 ওভার বল করে মাত্র 38 রান নেন 3টি উইকেটও। নবীন তিওয়ারি ফার্স্ট ওভারে 15 রান দিলেও পরবর্তীকালে তিনি ভালোই বল করেন এবং লাস্ট ওভারে কেবল 8 রান দেন। অস্ট্রেলিয়ার অলিভার দারুণ ব্যাট করেছে। একটা সময়ে অস্ট্রেলিয়া 186 রানে 6 উইকেট ছিল, সেখান থেকে তাদের লোয়ার মিডল অর্ডাররা দারুণ ব্যাট করে এবং যোগ করে আরও 70 রান। তবে ভারতের তরফেও ব্যাটসম্যান কম নেই। আদর্শ সিং, অশ্বিন কুলকার্নি, মুর্শিদ খাঁ, প্রিয়াংশা, রাজ লিম্বানি, সচিন ধস পান্ডে 10 ওভার বল করে 41 রান দিয়ে নেন একটি উইকেট। সৌমিয়া পান্ডে এবারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে হায়েস্ট উইকেট টেকার। বাংলাদেশের বিরুদ্ধে তিনি 4টি উইকেট নেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি 3টি উইকেট নেন, ইউএসএ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি 4টি উইকেট নেন। সেমিফাইনালে তিনি 38 রান দিয়ে একটি উইকেট নেন, ফাইনালে তিনি 41 রান দিয়ে একটি উইকেট নেন। তো ভারতের জুনিয়র টিম কি পারবে জয়লাভ করতে, রোহিত, বিরাট ও WTC ওয়ার্ল্ড কাপে হারার বদলা নিতে? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান এবং বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।